Hey guys, Assalamualaikum. I am Imran Hussain and welcome to our new vlog. আজকের ব্লগে আমরা যাচ্ছি আদিনামুরা। সো গাইস, আমার সাথে যাচ্ছে ইফরান সায়েম এন্ড নাজমুল খান। আমার সাথে এখন আছে ইফরান সায়েম তুমি ইন্ট্রো দাও। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি। আর ইমরান ভাই তো বলে দিল যে আজকে আমরা কোথায় যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি আদিনামুরা আর অনেক মজা করব, এনজয় করব। সো গাইস, নাজমুল আমাদের জন্য ওয়েট করতেছে আদিনামুরা। সেখানে দেখা হচ্ছে আপনাদের সাথে। লেটস গো। আমি তাদের ব্লকে এই প্রথম, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। গাইস, এটা হচ্ছে আদিনামুরা ওঠার প্রথম গেট। সো এখন আমরা উপরে যাব। সো গাইস, এখন আমরা আস্তে আস্তে উপরে উঠতেছি। আর দেখুন অনেকটা কিন্তু উঁচা পরিমাণ, আর এখানে অনেক মানুষ আছে দেখতে পারতেছেন। সো এখন আমরা
গ্যাস এটা হচ্ছে মাজারের বাহির সাইডটা, আর এখানে কিছু মানুষ আগের এই যে বাউল গান গাইতেছে, এখন আপনাদেরকে সেই বাউল গান দেখাবো, কাওয়ালি গান। এটা হচ্ছে মাজারের বাহির সাইড। আর এই জায়গার ভিউটা কিন্তু অনেক সুন্দর, অস্থির একটা জায়গা। আপনারা সবাই আসবেন, দেখবেন এই জায়গাটা, মাজারটা ভিজিট করবেন। আমরা চলে আসলাম ওখান থেকে, ওখানে অনেক গান বাজনা হইতেছে। সো আমরা এই জন্য আমরা আরেকটা সাইডে চলে আসছি। এই সাইডটা অনেকটা মানে আদিনা মুরার মধ্যে অনেকটা আকর্ষণীয় জায়গা, এখানে অনেক নাচ গান হয়, অনেক শিল্পীরা আসে জায়গায়। কিছুদিন আগে আমরা রাত্রেবেলা আসছিলাম এই জায়গায়, অনেক নাচ গান হয়েছে, তখন আমরা কিছু ভিডিও করছি, এই ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো। গাইস এখানে বাৎসরিক একটা উরুস আয়োজন হয়, হচ্ছে হজরত ওয়াইস কুরুনি রহমতুল্লাহ আলাইহি মুসাফির খানা, খানকায় সৈয়দ মুজিবুল বশর মাইজ ভান্ডারের স্মরণে বাৎসরিক উরুস মুবারক প্রতি বছর ফাল্গুন মাসের 21 তারিখ অনুষ্ঠিত হয়। আপনারা যারা আসতে চান চলে আসবেন। তো গাইস আমরা এখন জানতে চাইবো এই আদিনা মুরার কিছু ইতিহাস। তো আঙ্কেল আপনি বলেন আদিনা মুরার ইতিহাস সম্পর্কে। এখানে ইতিহাস হলো ঐতিহ্যিত ইতিহাস। এখানে ধরুন আপনার আরো 800 বছর আগে যে মসজিদটা দেখছেন গায়েবী মসজিদটা, জি জি, এই মসজিদটা এখানে আসছিল। পরে আমার বাবা অস্করণীর সাথে তারা 12 জন লোক আসছিল, 12 জন লোক আইসা এখানে এর এই মসজিদটা নির্মাণ করছে। 12 জন লোক শাহ কামাল ইউমানি একজন লোক এখানে দাফন করা হয়েছে, ওনার নামের রূপে মাজারটা চলে। কিন্তু এখানে অস্করণী বাবার আস্তানা, এমন অস্করণী বাবা আছে এখনো কত বাগদাদে, যাওয়া হলো বাগদাদে। এখানে আসছে বাবা যান, 12 জন লোকের ভিতরে এই শাহ কামাল ইউমানি এখানে দাফন হয়েছে। এখান থেকে বাবা যে লোকগুলো আছে ওগুলো বাইকগুলো আরব দেশে ঘুরে চলে গেছে। ওনার আস্তানার ভিতর থেকে গায়েবী মসজিদ যেটা আছে ওটার থেকে মানুষ উপকৃত হয়,
উপকার পায় দেখে সবাই এখানে ছুটি ছুটি আসে। তো আমরাও আসি, আমরাও থাকি, আমরাও বসবাস করি এখানে, চলাফেরা করি, আমরা এখানে থাকি বেশিরভাগ। তো যা হোক, এটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। এটা কবর যত কিছু এগুলো আমরা কোনো দেখিনি, এটা বহুত আগের ইতিহাস, যেগুলো আমরা দেখি নেই, কিন্তু আমরা যেটা আমাদের সামনে আসছে এটাই আমরা দেখতেছি। এটা সব কিছু মালিকের ইচ্ছা, মালিকই করে, মালিকে ভালোর জন্য করে, বুড়োর জন্য করে। তো আমরা জানি। আপনার নামটা কি? আমার নাম হলো খাজা রহমতুল্লাহ। আপনি এই জায়গায় কয় বছর থাকেন? আমি এখানে আছি আজকে 1.5 বছর। জি, 1.5 বছর ধরে আছি। ঠিক আছে, ভালো লাগলো আপনার সাথে কথা বললা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। গ্যাস, এই হচ্ছে সেই মসজিদ, যে মসজিদের কথা একটু আগে ওই আঙ্কেল বলছিল আমাদেরকে। এই হচ্ছে সেই মসজিদ। ওনার কথা মতো এই মসজিদরা গায়েবীভাবে হয়েছে। এই মসজিদের ইতিহাস যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্ট বক্সে। সো গাইস, আপনারা যদি কেউ কুমিল্লার বাইরে থেকে আদিনামুরা আসতে চান তাহলে অবশ্যই আপনারা কোটবাড়ি বিশ্ব রোড নামতে হবে। আর কোটবাড়ি বিশ্ব রোড নেমে আপনারা সিএনজি বা অটো দিয়ে কোটবাড়ি আসতে হবে। তারপর ওখান থেকে আদিনামুরা বললেই যে কেউ নিয়ে আসবে। আর হ্যাঁ, অবশ্যই ভাড়াটা আপনারা দামাদামি করে আসবেন, কারণ এখানে কোনো নির্ধারিত ভাড়া নাই। হ্যালো দুনিয়াবাসী, আমি আপনাদের ভালোবাসি। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আর হ্যাঁ, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিও। খোদা হাফেজ। গুড বাই।